বুখারী শরীফের হাদিস ফারাজা উরওয়াতু ইলা আসহাবি ফাকালা আইকুম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া কাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজ্জাশি। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় হিজরি সন গণনা হইছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন ষষ্ঠ হিজরিতে, কত হিজরিতে জোরে বলেন, কত হিজরিতে? ষষ্ঠ হিজরিতে রাহমাতুল্লিল আলামিন দুজাহানের বাদশা নবী সাহাবাই কারামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে শুনো, আমি আমার মায়ের দেশ, আমি আমার নিজের মাতৃভূমি দেশ, মাতৃভূমি দেশ ছেড়ে আসছি 6 বছর। কত বছর? জোরে বলেন, কয় বছর? দেশের জন্য মায়া আছে না? জোরে কোন মায়া আছে না? এই দেশ যে ওই চালাক, যুদ্ধ নামলে কিন্তু আমরা ফাব্রিক লই নামন লাগবো। কথা কোন ঠিক না? এই দেশ যখন পাকিস্তান থেকে আমরা শাসন করছিলাম, পাকিস্তান থেকে উদ্ধার করছি, এই সময় এই দেশে কি এত বড় সেনাবাহিনী আছিল? জোরে বলেন, সেনাবাহিনী আছিল? এই যে দেশের জন্য হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, রাসূল বলেছেন দেশ প্রেম ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ কইতেন না? এটাও ঈমানের অংশ। নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আজকে 6 বছর হয়ে গেল আমি রাসূল মক্কা থেকে মদিনায় আসলাম, আমি রাসূলের মনে চাই খানায়ে কাবা জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এবার দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন এই কথা যেই মাত্র বলল, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মক্কা থেকে আপনি নবীকে এই হিজরত করে মদিনায় চলে আসতে হয়েছে, এই মক্কাতে আপনি রাসূলকে আমরা একা যাইতে দিব না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি, দুই জাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা আমি আমার মায়ের দেশ, আমি আমার মায়ের দেশ, আমি আমার জন্মস্থান ছেড়ে এসেছি আজকে 6 বছর। এই মক্কা শরীফের জন্য আমি রাসূলের মায়া লাগে, আমি রাসূলের মনে চাই মক্কা শরীফে যাওয়ার জন্য। আমি রাসূল হজ পালন করার জন্য এই বছর যাব। কে কে আমি রাসূলের সাথে যাইতে রাজি আছো, রওনা দিতে রাজি আছো? এবার সাহাবায়ে কেরামরা একে দলে দলে যোগ হইতে শুরু করলেন। সাহাবীরা সমস্ত মদিনা শরীফের মধ্যে এলান করে দিলেন, দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা শরীফে যাবে। কে কে রাসূলের সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছে? রওনা দাও। এইভাবে একজন, দুইজন, তিনজন করতে করতে সাহাবায়ে কেরামজন একত্র হইতে শুরু করলেন। 1400 সাহাবী একত্রিত হইছে, রাসূলের সাথে রওনা দিবে। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার। এই ফিসাবের সাথে আইলে, ফিসাবের সাথে মানুষ যায়নি, জোরে কোন যায়নি? যায়নি। এটা আমরা আগে থেকেই ভাই আইছি। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? ফিসাবের সাথে কুন্ডি কুন্ডি সব সময় সাথে সাথে থাকে। ইডি ফিসাবের কলজার টুকরা, ফিসাবরে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক না? চিন্তা করে, আমি যে এলাকায় যাই, আমি যদি আমার ফিসাবের সাথে তাইলে আমার জীবনটা আল্লাহ রাসূলের কাজে কাটাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার 1400 সাহাবী নিয়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রওনা দিলেন। হুদাইবিয়া নামক স্থানে রাসূল বসলেন। সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহ পবিত্র আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। রাসূল হুদাইবিয়া নামক স্থানে বসে 2 জন সাহাবীকে পাঠাইলেন মক্কা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আমরা সুন্নিরা কোন এলাকায় যদি ডুহি, আমরা ফাইলতাই আমরা গাল ফিরে ফিরে চাইব। কথা কয় না? কারণ হের ভিতরে কানার তো মনে মনে জানা কেডারে এলাকার ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? সাহাবী 2 জন যখন মক্কা শরীফের ভিতরে ঢুকলেন, 2 জনরে দেখা সমস্ত ইহুদি খ্রিস্টান মক্কার ভিতরে মানুষের ভিতরে একটা আম সিফা দিছে। কি সিফা? জোরে কোন কি সিফা? আম সিফা দিছে। মুহাম্মদের লোক এই মক্কার ভিতরে কি করে? মুহাম্মদের তো আমরা এই দেশ থেকে বিদায় করে দিছি। মুহাম্মদের লোক এই কম সাহস না হইলে মুহাম্মদের লোক মক্কার ভিতরে ঢুকতে পারে না। নিশ্চয়ই মুহাম্মদ আশেপাশে আছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এই কথা চিন্তা করে সমস্ত মক্কার লোক একত্রিত হয়ে গেল। মুহাম্মদের যে বাগাই দিছি
দেখো গিয়া মোহাম্মদ মনে অস্ত্র শস্ত্র নিয়া সেনাবাহিনী নিয়ে আইসে যুদ্ধ করার লেগে। নাউজুবিল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, কোন নবী কি যুদ্ধ করার জন্য আইছে না উমরা করার লেগে আইছে? উমরা করার লেগে আইছে। দেখেন, এই কিছু মুরব্বীর একটা উদাহরণ দেই, একটা এক্সাম্পল দেই যে মাটির ভিত্তে বাড়ি দিলে ফাফির মন কাফে। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? মক্কার ভিতরে মোহাম্মদের লোক ঢুকে গেছে, হ্যাঁ, আর ভিতরে তো শান্তি নাই, ভিত্তে আমসিফা চিপতাছে, ফারানা সালান লাগাই দিবে লেগে শরীরের ভিতরে। কথা কোন ঠিক না? এবার মক্কা শরীফ থেকে সমস্ত মানুষ একত্রিত হয়ে একজন ব্যক্তিরে পাঠাইলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? লোকটার নাম হলো উরওয়া। নাম কি? জোরে বলেন, নাম কি? বুখারী শরীফের হাদিস। উরওয়াকে পাঠাইলেন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য। এবার উরওয়া ঘোড়ার উপরে উঠা চাবুক মারছে নবীর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবীজি, মায়ার নবীজির সাথে দেখা করার জন্য উরওয়া রওনা দিয়ে দিল। এবার উরওয়া যেই মাত্র হুদাইবিয়া নামক স্থানের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে উরওয়া নিজের চোখে দেখতেছেন সাহাবাই কেরামরা তৃষ্ণার্ত অবস্থার মধ্যে ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, মায়ার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা কার কি পাত্র আছে আমি রাসূলের কাছে নিয়ে আসো। সাহাবাই কেরামরা এক একজন এক এক পাত্র নিয়ে আসলেন তাদের পিপাসা নিবারণ করার জন্য। আল্লাহর নবীজি, দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন, নিজের চাদর মুবারকের ভিতর থেকে আল্লাহর নবীজি হাত মুবারক বের করলেন, ডান হাত মুবারক। আল্লাহর নবীজি ডান হাত মুবারক বের করে যেই মাত্র সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরলেন, আল্লাহর নবীজি যেই মাত্র হাত মুবারক বের করলেন, ওই জায়গার মধ্যে সাক্ষী দেয়, কিতাব প্রমাণ করে, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র হাত মোবারক বের করলেন, আল্লাহর নবীজির 5টা আঙ্গুল মোবারক দিয়ে পানির টেপ দিয়ে যেই রকম ভাবে পানি সু সু করে বের হয়, রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক দিয়া পানি বের হইতে শুরু করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, सरकार ने पानी निकाला प्यासों को बुझाने के लिए। ওই নবী, যেই নবীজি সাহাবী কেরামদের তৃষ্ণা নিবারণ করতারে নিজের হাত মোবারক দিয়া, ওই নবীরে আমরার মতো কোহের জুতাটা ধরে বাইরে বের কর। কথা কয় না? জুতা তো বাইরেলে জুতা কইবা আমার গিলিকে বাড়ি দিস না। কথা কোন ঠিক না? দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখে উরওয়া দেখতেছে আল্লাহর নবীজি থুথু মুবারক ফেলে, সমস্ত সাহাবায়ে কেরামরা কেউ থুথু মুবারক মাটিতে পড়তে দেয় না, কেউ হাতের মধ্যে নিতেছে, কেউ হাতের মধ্যে নিয়ে মুখে মারতেছে, কেউ চুলের মধ্যে মারতেছে, চোখের মধ্যে মারতেছে। সবার মনের ইচ্ছা যে আল্লাহর নবীজির থুথু মুবারক আমাদের শরীরে লাগলে আমাদের শরীরের মধ্যে কোনো রোগ জীবাণু হবে না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবীর এই অবস্থা দেখে উরওয়া ডাক দিয়া নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আপনি তো এই মক্কা শরীফের ভিতরে ঢুকতে চান, এখন যদি আপনি ঢুকতে চান তাহলে আপনি মক্কার ভিতরে ঢুকতে পারবেন না। আপনার সাথে শুধু 1400 সাহাবা, তাদেরকে নিয়ে যদি আপনি যুদ্ধের ময়দানে নামেন তাহলে তারা আপনাকে ময়দানে ফেলে রেখে সবাই যেই দিক দিয়ে পারে ছত্রভঙ্গ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে আপনি রাসূলকে ফেলে দিয়ে সবাই চলে যাবে, আপনি মক্কা শরীফে ঢুকতে গেলে এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। আচ্ছা, কোন নবী কি যুদ্ধের লেগে আইছে না উমরা করার লেগে আইছে? জোরে কোন যুদ্ধের লেগে আইছে না উমরা লেগে আইছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উরওয়া রে, আমি রাসূল তো যুদ্ধের জন্য আসি নাই, আমি রাসূল আসছি উমরা পালন করার জন্য। উরওয়া ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মক্কার মানুষ তো তা জানেন আপনি কি করার জন্য আসছেন। তারা মনে করতেছে আপনি মনে হয় যুদ্ধ করার জন্য আসছেন। তারা অস্ত্র শস্ত্র নিয়ে সবাই সজ্জিত আছে। যদি যুদ্ধের ময়দানে নেমে যান, যদি যুদ্ধ শুরু হয়ে যায়, আপনি কিন্তু তাদের সাথে টিকতে পারবেন না। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর নবীজি, দুই জাহানের বাদশা নবীজি
মায়ার নবীজি ডাক দিয়া বলে উরওয়ারে কি বলো আমি রাসূলের সামনে আমি মায়ের নবীজি দুজাহানের বাদশা নবী তাদেরকে সাথে করে নিয়ে আসি নাই তারা তাদের মহব্বতে ঈমানের টানে আমি রাসূলের সাথে এসেছে মক্কা শরীফের ভিতরে উমরা পালন করার জন্য দেখো না সকলের শরীরের মধ্যে ইহরামের কাপড় আছে কেউ যুদ্ধ করার জন্য আসে নাই আমি মায়ের নবীজি যুদ্ধ করার জন্য আসি নাই ওরওয়া ডাক দিয়া বলে মুহাম্মদ আপনি যদি এই মুহূর্তে মক্কা শরীফের ভিতরে ঢুকেন মক্কার লোকেরা অস্ত্র নিয়ে সজ্জিত আছে তারা যুদ্ধের ময়দানে নেমে যাবে আপনার সাথে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায় 1400 সাহাবী আপনি রাসূলকে ফেলে দিয়ে তারা যুদ্ধের ময়দান থেকে চলে যাবে এই কথা যেই মাত্র বলল সিদ্দিক আকবর পিছন দিক দিয়ে এসে একটা ধাক্কা মারলেন ওরওয়ারে এই ওরওয়া এই মালাউন শয়তান তোরা লাত উজ্জাত মানাতের পাছায় সুমা দিতে দিতে তোদের কলব মরে গেছে তোরা মনে করেছিস আমরা মনে হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়দানে রেখে চলে যাব না না রে ওরওয়া রে শোনো শোনো কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাজিল করেছে রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করবে তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো কিছুক্ষণ আগে আমরা রাসূলুল্লাহর হাতে নিজের জান ও মালকে সঁপে দিলাম আল্লাহর নবীর জন্য যদি যুদ্ধের ময়দানে নামতে হয় আমরা যুদ্ধের ময়দানে নেমে যাব যদিও দেখতেছো 1400 সাহাবী কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে একটা আসর পড়তে আমরা দিব না যুদ্ধ যদি শুরু হয়ে যায় ময়দানে যদি যুদ্ধ করতে হয় রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে হয় আমরা 1400 সাহাবী রাসূলের জন্য জীবন দিয়ে দিব এরপর একটা কাফের কো আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে দিব না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মতের নিদান তাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন বরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখিলে আপনার চেহারায় আনোয়ার জীবনের গুনাহ থাকিবে না আমার দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ এক জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার ওরওয়া গোরা মারতে মারতে দৌড় দিলেন মক্কা শরীফের ভিতরে সুবহানাল্লাহ কইতেন না ওরওয়া মক্কা শরীফের ভিতরে গিয়ে মক্কার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন এরে মক্কার মানুষেরা রে মক্কার মানুষেরা শোনো শোনো বুখারী শরীফের হাদিস ফারাজা উরওয়াতু ইলা আসহাবি ফাকালা আইকুম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াকাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ইলা আখিরিল হাদিস উরওয়া ডাক দিয়া বলে মক্কার মানুষেরা রে শোনো শোনো যেই মুহাম্মদের সাথে চুক্তিবদ্ধ করার জন্য আমাদেরকে পাঠাইলা আমি আমার জীবনে কত রাজা বাদশার দরবারে গেলাম জীবনে আমি রোম সাম্রাজ্যের কাইসারের দরবারে গিয়েছি আমি নাজ্জাশীর দরবারে গিয়েছি কত রাজা বাদশার দরবারে গিয়েছি আমি আমার জীবনে কত দেশ ভ্রমণ করলাম কত রাজা বাদশার দরবারে গেলাম কিন্তু মুহাম্মদের দরবারে যাওয়ার পরে আমার ধারণা পাল্টিয়ে গেছে তোমরা মনে করেছো মুহাম্মদের সাথে সদস্য সংখ্যা কম মুহাম্মদ যদি যুদ্ধের ময়দানে নেমে যায় তোমাদের সাথে পরাজিত হয়ে যাবে না না মক্কার মানুষ শুনো শুনো আমি এমন অবস্থা দেখেছি
আমি সারা জীবন কত রাজা বাদশার দরবারে গেলাম, আমি আমার জীবনে কত রাজা বাদশার দরবারে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে যা তার অনুসারীরা তাদেরকে এমন ভাবে, আরে এমন ভাবে আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে এমন মর্যাদা দেয়, এমন ইজ্জত করে, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার প্রজারা এইরকম ভাবে সম্মান করে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা কোন সাহাবাই কেরামরা নবীকে যেইভাবে মহব্বত করছে ওই রকম ভালোবাসার দরকার আছে না নাই? আর হুজুর বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের প্রেম অন্তরের ভিতরে থাকলেই আপনি হবেন ঈমানদার। কথা বলেন ঠিক কি না? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যতক্ষণ না পর্যন্ত রাসূলকে ভালো না বাসবেন, আপনার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জায়গা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না। আল্লাহু আকবার বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন।